বাংলাদেশ ফুটবল নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। শুধু সাফ জয়ের আনন্দই নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল পরিকল্পনা, নতুন প্রতিভা খোঁজার গল্প আর দেশের বাইরের মাটিতে বেড়ে ওঠা তরুণদের বাংলাদেশে নিয়ে আসার এক নীরব বিপ্লব। কে এই মানুষ যিনি পর্দার আড়ালে থেকে বদলে দিচ্ছেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ? আর সামনে আসছে কারা? এমন কিছু নাম যারা হয়তো খুব শিগগিরই জাতীয় দলের জার্সিতে ঝড় তুলবে। পুরো গল্পটা জানতে শেষ পর্যন্ত দেখতেই হবে এই ভিডিও। দর্শক, সাফ জয়ী ফুটবলাররা সোনালী ট্রফি হাতে নিয়ে দেশে ফিরেছেন, আর এই জয়ের আনন্দে ভাসছে পুরো দেশ। কিন্তু এই সাফল্যের পেছনে শুধু মাঠের খেলোয়াড়দেরই অবদান নয়, পর্দার আড়ালেও কাজ করেছেন কিছু গুরুত্বপূর্ণ মানুষ। তাদেরই একজন ফাহাদ করিম, যিনি অরিজিন বা প্রবাসী বাংলাদেশি ফুটবলারদের খুঁজে এনে দলে যুক্ত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফাহাদ করিম নিজেই জানালেন এই সাফল্য তার কাছে কতটা বিশেষ। তিনি বলেন, তারা কখনোই কিছু পাওয়ার জন্য কাজ করেননি, বরং দেশের জন্য কিছু দেওয়ার লক্ষ্যে এগিয়ে এসেছেন। তার ভাষায়, আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু কন্ট্রিবিউশন রাখতে। বর্তমান বিশ্ব ফুটবলে অরিজিন প্লেয়ারদের গুরুত্ব কতটা সেটাও তুলে ধরেন তিনি। কেপ ভার্দে, মরক্কো কিংবা ফ্রান্স, এই দলগুলোর উদাহরণ দিয়ে তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা খেলোয়াড়রা এখন যে কোনো দলের অন্যতম শক্তি। এই পুরো প্রক্রিয়ায় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়ালকে, যিনি তার ওপর আস্থা রেখেছেন। ফাহাদ জানান, কোনো সম্ভাবনাময় খেলোয়াড়ের খোঁজ পেলেই তিনি সেটি নিয়ে কাজ শুরু করেন। গত বছর একটি ছোট ট্রায়ালের মাধ্যমে উঠে আসেন নতুন প্রতিভা জায়ান ও ইব্রাহিম। এরপর প্রায় ১.৫ বছর ধরে তিনি কাজ করেছেন সুলিভান ব্রাদার্সদের নিয়ে, যাদের মধ্যে রোনান অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে এবং ডেকলানও সুযোগ পেলেই নিজের সামর্থ্য প্রমাণ করেছে। এখানেই শেষ নয়, সামনে আরও বড় পরিকল্পনা রয়েছে। ফাহাদ করিম জানান, বর্তমানে তিনি অন্তত ৬ জন অরিজিন ফুটবলারের সঙ্গে কাজ করছেন, যার মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা খেলোয়াড়। এর মধ্যে ২ জন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাদের খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এছাড়া আরও ৩ জন তরুণ খেলোয়াড়ের সঙ্গে আলোচনা চলছে, যাদের মধ্যে ২ জনকে অনূর্ধ্ব ২০ এএফসি কোয়ালিফায়ারের জন্য দলে আনার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, এই খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, উত্তর আমেরিকা, ইউরোপ এবং যুক্তরাজ্য থেকে। যদিও এখনই নাম প্রকাশ করতে চাননি, তবে ইঙ্গিত দিয়েছেন এই নতুন মুখগুলো বাংলাদেশ দলের জন্য হতে পারে বড় সম্পদ। অরিজিন খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ফুটবলারদের উন্নয়ন নিয়েও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ফাহাদ করিম বলেন, সাফ জয়ের দিন রাতেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনূর্ধ্ব ২০ দলকে ঘিরে একটি শক্তিশালী পরিকল্পনা তৈরি করা হবে। লিগের বিরতিতে তাদের জন্য আলাদা ক্যাম্প, নিয়মিত ফ্রেন্ডলি ম্যাচ এবং একটি সম্পূর্ণ আলাদা টেকনিক্যাল টিম গঠন করা হবে, যেখানে দেশি বিদেশি কোচদের সমন্বয় থাকবে। তিনি বিশ্বাস করেন, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের ফুটবল আরও এগিয়ে যাবে। ইতোমধ্যেই ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে কাজ শুরু হয়েছে এবং খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। পুরস্কারের বিষয়ে তিনি জানান, খেলোয়াড়দের জন্য সরকারিভাবে পুরস্কারের ঘোষণা আসবে এবং ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই এগিয়ে আসছেন। বিশেষ করে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহিদি ভাই সবসময়ই নিজ উদ্যোগে দলকে পুরস্কৃত করেন, যা অনেক সময় প্রকাশও করা হয় না। ফাহাদ করিম এটিকে তার উদারতা এবং খেলোয়াড়দের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে উল্লেখ করেন। সবশেষে তিনি বলেন, বাংলাদেশ ফুটবলের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন এএফসি কোয়ালিফায়ার, যা আগস্টের শেষে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে চায় বাফুফে। নতুন খেলোয়াড় যুক্ত করা, টেকনিক্যাল টিম উন্নত করা এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা চলছে। সবকিছু মিলিয়ে বলা যায়, বাংলাদেশ ফুটবল এখন শুধু একটি জয়ের আনন্দে থেমে নেই, বরং ভবিষ্যতের বড় স্বপ্ন দেখছে। নতুন প্রতিভা, নতুন পরিকল্পনা এবং নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল। হয়তো খুব শিগগিরই আমরা দেখতে পাব এক নতুন বাংলাদেশ, যারা শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করবে।